ছোট মাছের চচ্চড়ি খেতে কে না ভালোবাসে বলুন তো? আমার তো বেশ ভালো লাগে। ছোট মাছের চচ্চড়িটা যেভাবেই রান্না করা হোক না কেন, যেই তরকারির সঙ্গে মিশিয়ে রান্না করা হোক না কেন, আমার অনেক বেশি ভালো লাগে। তবে আমার মেয়েটা ছোট মাছের চচ্চড়িটা একটুও পছন্দ করে না। যখন আমি ওকে বলি যে এই ছোট মাছের চচ্চড়িটা খেলে তোমার অনেক কিছু ভালো হবে, তখন আমার মেয়েটা জিজ্ঞাসা করে যে আম্মু কী হবে বলো তো? আমি তখন বলি যে চোখের সমস্যা দূর হবে, আরও নানান ধরনের কথা বলে তারপর হচ্ছে ওকে খাওয়াতে হয়। আজকে আমার এই শখের করে আমি আমার এই পছন্দের ছোট্ট মাছের চচ্চড়ি রান্না করে ফেলছি। সবজিগুলো দিয়ে রান্না করব, প্রত্যেকটা সবজি আমার খুবই ফেভারিট সবজি। এ ধরনের সবজি দিয়ে এই ছোট মাছগুলো খেতে খুবই ভালো লাগে আমার। জীবনের এই ফার্স্ট টাইম মাটির হাঁড়িতে আমি রান্না করছি। এই প্রথমে আমি হচ্ছে আমার এই ছোট্ট সুন্দর কুঁড়ে ঘরে মাটির কড়াইয়ের মধ্যে আমি এই ছোট মাছের চচ্চড়িটা করছি। তখন আমি কুমার বাড়িতে গিয়ে এই কড়াইটা এনেছিলাম, তখন ওনারা নিজেরাই বলে দিয়েছিল যখন এই কড়াইটা ফার্স্ট টাইম ব্যবহার করবেন তখন কিন্তু অবশ্যই চচ্চড়ি জাতীয় কোনো রেসিপি করবেন, এতে করে আপনার কড়াইটা ফোটার কোনো চান্স থাকবে না। যেহেতু মাটির হাঁড়িতে ফার্স্ট টাইম ট্রাই করছি, সেক্ষেত্রে কিন্তু অনেক ভয় কাজ করছিল। ভাবছিলাম যে এই মুহূর্তেই না হয় গ্যাসটা চালানোর সঙ্গেই আমার কড়াইটা ভেঙে যাবে, এমনটা মনে হচ্ছিল। ফার্স্ট টাইমের অভিজ্ঞতা খুবই ভয়ানক ছিল, আর আমার হার্টবিট তো বেড়েই যাচ্ছিল যে কি না জানিয়ে হয়ে যায়। যেহেতু ফার্স্ট টাইমটা রান্না করছি, সেক্ষেত্রে কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম যে কখন রান্নাটা হবে আর টেস্টটা কেমন হবে। এই এত বড় হয়ে গেছি আমি কিন্তু কখনোই মাটির হাঁড়িতে রান্না করি। ছোটবেলা মাকে দেখতাম যে মাটির হাঁড়িতে ভাত রান্না করতে, তখনকার স্বাদটা আমি ভুলেই গিয়েছি, একটুও মনে নেই। এই জন্য খুবই এক্সাইটেড ছিলাম যে মাটির কড়াইয়ের তরকারিটা কেমন টেস্ট হবে আর কেমন খেতে হবে। তাও আবার আমার খুবই পছন্দের একটা তরকারি। টেস্টটা কেমন হবে সেটার থেকে সব থেকে বেশি চিন্তিত ছিলাম যে মাটির এই কড়াইটা ফেটে না যায়। গ্যাসের চুলাটা আস্তে করে জ্বালিয়ে দিয়েছিলাম। তো এভাবে আমি রান্নাটা চালিয়ে যাই। যে কোনো জিনিসেরই প্রথমবারের অভিজ্ঞতা কিন্তু খুবই ভয়ানক হয়ে থাকে, খুবই টেনশনের হয়ে থাকে। যাই হোক, এই মাটির হাঁড়িতে রান্নার অভিজ্ঞতা হয়ে গেল। নেক্সট টাইমে যে কোনো মাটির হাঁড়িতে রান্না করতে কিন্তু আমার আর একটু ভয় লাগবে না। মাশাল্লাহ, যখন নাকি তরকারিতে একটু একটু বুদবুদ সৃষ্টি হচ্ছিল, তখনই কেমন যেন একটা সুন্দর ফ্লেভার আমার নাকে আসছিল। এই ফ্লেভারটা আমার নাকে যখন আসছিল তখন মনে হয়েছিল না জানি এই তরকারিটা খেতে কেমন হবে। আচ্ছা, ছোটবেলা যে জিনিসগুলো অপছন্দের ছিল সেগুলোই এখন বড় হওয়ার পরে কেন এত পছন্দের জিনিস হয়ে গেল? এটা কি আপনাদের সঙ্গেও হয়েছে নাকি আমার একাই? আমি ছোটবেলা যে সবজিগুলো লাইক করতাম না, এখন বড় হয়ে সেই সবজিগুলোই সব থেকে প্রিয় হয়েছে। ছোটবেলা কিন্তু ছোট মাছ আমি কখনোই খেতাম না, কখনোই ভালো লাগতো না, বাট বড় এখন আমার এই মাছগুলো সব থেকে বেশি ভালো লাগে। তবে সব মাছই কিন্তু আমি খাই না, জাস্ট ছোট মাছগুলো বেশি খাই, আর অন্যান্য মাছ আমি কখনোই খাই না। তবে মাছের মধ্যে ইলিশ মাছ এবং চিংড়ি মাছটা আমার প্রিয়, আর অন্য কোনো মাছ আমি খেতে। এদিকে গল্প করতে করতে কিন্তু আমার মাটির কড়াইয়ের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে দেখছেন আমাদের ছোট্ট নবাব, সারাক্ষণ এই ছোট্ট ঘরটাকে সে ঝাড়া মোছা করতেই থাকে। এতটা প্রিয় তার এই ঘরটা যে সবসময় তাকে কাজ করতে না দিলেও সে কাজ করবে। খুবই ভালো লাগে ওর এই ছোটাছুটিগুলো। এই যে দেখুন, সে পণ্ডিতের মতো ঘরটা কি সুন্দর করে ঝাড় দিচ্ছে। আমার এই শখের ঘরটা কিন্তু পূর্ণতা পেয়েছে ওদেরই জন্য। ওরা যদি না থাকতো তাহলে কি আমার এই ঘরটা পূর্ণতা পেত?